নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুব ভালো আছি। তো আপনারা দেখছেন মাই পার্সোনাল স্ট্যান্ডার্ড। আমি সোমা, আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের আরও একটা নতুন ভিডিও শুরু করলাম। বন্ধুরা, সকাল সকাল আমার যা করণীয় কাজ আমি ওগুলো করে, ঘরের কাজ করে এই যে চলে আসছি ছাদে। একটু গাছগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, আমিও একটু গাছে জল দিয়ে নিব। যাই হোক, সব দেখাতে পারবো না, কেটে কেটে কিছুটা দেখাচ্ছি। ভালো লাগবে আশা করি। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, দেখতে থাকুন। এই আমার সকালে সব চালের নিচে ঘরে যেগুলো জামাকাপড় ছিল সব আমার মেয়ে বাইরে বের করে দেওয়া হয়ে গেছে। ঠাকুর বাসন ধোয়া হয়ে গেছে। হ্যাঁ, ঘরে এক্সারসাইজ যা করার, প্রাণায়াম সব আমার করা হয়ে গেছে। চা পাউরুটি খাওয়া হয়ে গেছে। কি বলবো, যাই হোক ভালোই লাগছে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। এবার যাব দোকানে, তো তার আগে একটু ছাদে চলে আসছি। আজকে রবিবার, মাংস রান্না হবে, তাই মাংসের বাজার করতেই আপনাদের দাদা একটু বাজারে যাবে। তা আমি ঝটপট কাজগুলো সেরে তারপরে যাব দোকানে। কেমন লাগছে আমার বাগানটা দেখতে জানাবেন। আজকে 2-3 দিন পরে রোদ উঠছে, আবার হয়তো বিকালে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে ভালোই লাগবে, বিকালে গাছ জল দিতে হবে না। একটা ভেন্ডি সংগ্রহ হলো, আর এই কয়টা ফুল। একটা ফুল পাশের বাড়ির আমার যে বম্মাকে দিলাম, জেঠিমাকে আমি ছোটোর থেকেই বম্মা বলে ডাকি। তো এই গাছটার থেকে দেখছি কুশি বেরোচ্ছে। এটা একটা ধুতরা ফুলের গাছ, বড় বড় অরেঞ্জ কালারের ধুতরা হয়। একদম নষ্ট হয়ে গেছিলো, মানে শুকিয়ে গেছিলো, নষ্ট হয় নাই। নষ্ট হলে তো পাতা বেরোতো না। আর পেয়ারাগুলো রোজ আমি দেখি, এইবার প্রথম ফল তো আমার খুব ভালো লাগে, রোজ আমি দেখি। আর বন্ধুরা, এত কথা আমি বলতে পারতাম না, আগেও পারতাম না। খুব চুপচাপ থাকার স্বভাবের মেয়ে আমি। তো এখন একটু মানে জীবনচক্রে চলতে চলতে এখন আমি অনেক কথা বলতে শিখছি। তাও চেষ্টা করছি ভিডিওর সামনে এসে বসে আপনাদের সঙ্গে গল্প করব, সেটা এখনও একটু মানে ক্যামেরার সামনে আসলে যেন ভুলে যাচ্ছি সব কথা। ওর জন্য পেছন থেকেই বলছি কথা। তো যাই হোক, বন্ধুরা বন্ধুই হয়, সামনের থেকে কথা বলি আর পেছন থেকে কথা বলি। গাছগুলো ভালো লাগছে, রৌদ্রে বেশ চকচক করছে। কিন্তু আমি যখন ভিডিওটা করছি আমি কিন্তু একদম ঘেমে স্নান করে যাচ্ছি। তো যাই হোক, ভালো লাগে শেয়ার করতে আমার বাগানের কাছে আসলে যেন আমি সব ভুলে যাই। আমার দুঃখ কষ্ট, গা ব্যথা, শরীর ব্যথা, আমি সব ভুলে যাই। আমার খুব ভালো লাগে। এতটুকু বাগানটা আমার সেদিনকে পরিষ্কার করা হয়েছে, আরও বাগান পরিষ্কার করা বাকি আছে। আজকে এই জবা গাছের টবটা একটু জঙ্গলটা তুলে দিয়ে একটু মাটিটা খুশে দেই, রোদ্রে একটু শুকাবে। এইভাবেই আমার কাজ চলে। একবারে তো সব পারবো না, সংসারেও অনেক কাজ থাকে। এই একটা দুটো করে করি, আর সেটাই আপনাদের সঙ্গেও আবার একটু করে শেয়ার করি। গাছের টবের মাটিটা খুশানো হয়ে গেছে। এই বেলাটা রোদ্রে শুকাক, বিকালবেলার দিকে একটু খাবার দিয়ে দেবো। খাবার বলতে ওই একটু চা পাতা চারিদিক দিকে ছড়িয়ে দেব, বা একটু নিমখোল দিব, যা আছে আমার কাছে ওইভাবেই দিব। এখানে এই টবটার থেকে মাটিটা শুকোতে দিলাম। অনেক কাজ থাকে, কিন্তু একটা কাজ ধরে থাকলে হয় না আমার। ওই যে বললাম দোকানে যেতে হবে। এইখানটায় জবা গাছটাতে পোকা লাগছে, তো ছাই ছিটিয়ে দিলে চলে যাবে। আমার কাছে আপাতত ছাই নেই, বানাবো কখন, টাইম নেই, যখন সময় হবে বানিয়ে রাখবো। এখান থেকে কেটে ফেলে দিলাম। এবার বেরিয়ে আসলাম, দোকান যাচ্ছি, চলে আসলাম। খুব একটা দূরে না আমার বাড়ি আর দোকান। এই যে আমি দোকানে বসে আছি, আমি কিন্তু এখন পান খাচ্ছি। হয়ে গেল দোকানদারি করা, আবার যাব, রান্না হয়ে গেলে খাবার নিয়ে যাব। দেখুন তো বাগানটা কত সুন্দর লাগছে, চোখটা কত ঠান্ডা মনে হচ্ছে এই সবুজটাকে দেখে। এই বাগানে জানেন কচুর শাক আছে, দেখলে পরে খুব লোভ হয়, মানে কেটে খাই, কিন্তু পাঁচিলের ওই পারে তো যেতে পারি না।
এই যে ঘরে এসে আমি একটু কচুর যে গুঁড়াটা হয় ওটাতে ছেঁচকি আর ভাত বসিয়ে দিয়েছি। রোববার আজকে মেয়েদের সকাল 12টা 12:30 থেকে পড়া, তো ওরা খেয়ে পড়তে চলে গেল, আর আমিও দোকানে খাবার টাবার দিয়ে আবার আসলাম। আজকে তো ওরা পারে নাই বিছানা তুলতে, এই যে এখন বিছানাগুলো তুলে নিব। হয়ে গেছে আমার ঘর পরিষ্কার করা, আপনাদেরকে একটু দেখাচ্ছি। তেমন খুব একটা জিনিস নেই, ফাঁকা ফাঁকাই আছে আমার ঘর। তো যে কটা আছে ওই কটাই আমি গুছাতে পারি না, আবার আরও জিনিস হলে হবে কোনো একদিন। এবার জামা কাপড় ভিজাবো। এই যে দেখতেই পাচ্ছেন মাংস রান্নাও হয়ে গেছে, ওদিকে কাপড় ভিজিয়ে আসলাম। ব্যাস সারাদিনের সব কাজ হয়ে গেছে, ঘর মোছা, কাপড় কাচা, স্নান করা সব হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া দাওয়া সব ভাত বেড়ে নেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। আপনারাও বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন। এই যে বিকালে বেশ ভালো মেঘ করে আসছে, সকালে বলছিলাম না বিকালে বৃষ্টি হতে পারে, বেশ ভালো মেঘ করে আসছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে ঝটপট চলে আসছে এবার ছাদে। মাটি রোদ্রে দেওয়া আছে, জামা কাপড় রোদ্রে দেওয়া আছে, সবগুলো মেয়েদেরকে সঙ্গে নিয়ে তুলে ঘরে যাব। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে রাখুন। এই যে চলে আসলাম পাখির খাঁচার কাছে, এই পাখির খাঁচায় খাবার, পাখির জল এগুলো দিয়ে তারপর আমার আজকের দিনের কাজ শেষ হবে। এগুলো রোজ করতে হয় আমাকে, ওরা আছে আমার কাছে, ওদেরকে তো পরিষ্কার রাখতেই হয়, তাও পারি না, যতটুকু পারি চেষ্টা করি। এই ওদের বাটি সব বের করে পরিষ্কার করে আবার নতুন করে আবার দানা দিলাম, জল দিলাম, হয়ে গেল। থাক তোরা বসে। ওই দিক থেকে বৃষ্টির আওয়াজ আসছে, মনে হয় ওই দিক থেকে ছুটে বৃষ্টি আসছে। ফটাফট করে জামা কাপড়গুলো তুলে নিই। এখন ক্যামেরাম্যান আমার মেয়ে, ছোটো মেয়ে ক্যামেরা করছে, আর বড় মেয়ে আমার সাথে সাথে ওই পাশ থেকেও জামা কাপড়গুলো তুলে আমার হাতে দিচ্ছে। তো তাড়াতাড়ি করে এই মাটি টাটিগুলো সরাই, আর ওকে বললাম যে যা চালের নিচে জামা কাপড়গুলো মেলে দে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন।